আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাই বন্দনা ব্লগে স্বাগত। তো চলো আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যাব, তোমরা যাই ওখানে তারপরে বলবো কোথায় নিয়ে যাবো। গরম বাবারে গরম, ঘেমে গেছে। আমার মেয়েকে নিয়ে আমি কোথাও যাই না, এই প্রথম যাচ্ছি মেয়েকে নিয়ে। প্রথমে পরিচয় দিয়ে দিই, এটা একটা বোন, এর নাম প্রীতি। তার পাশে আছে মামি, এরা দুজন হচ্ছে মামে। আর এই যে কাকিমা, কাকিমাকে তো তোমরা অনেকেই চেনো। আর আজকে কিন্তু দেবাংশীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি তোমাদের এবার আমি বলেই দিচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনার মা মহিষমর্দিনীর অষ্টমী পুজোর মেলা দেখতে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, তখন বিকেল 5:30 কি 6টার মতন বাজে। তো আমরা যেহেতু দেবাংশী সঙ্গে আছে, ধীরে সুস্থে আস্তে আস্তে অনেকটা দেরিতেই আমরা কিন্তু কালনায় পৌঁছে গেছিলাম। তো এই দেখো কালনার 108টা শিব মন্দির, এই মন্দিরে আমি অনেকবার এসেছি। আবার যদি কখনো আসি তোমাদের অবশ্যই সব ভিডিওগুলো শেয়ার করব, কিন্তু আজকে দেখানোর মতো সময় নেই। এই যে ক্যামেরায় হাই করো। মেলার মুখে ঢুকতে দেখছি কয়েকজন ভদ্রলোক বিস্কুটের প্যাকেট আর পানীয় জল বিতরণ করছে। তো আমার মেয়েকে দেখে একটা কাকা এসে আবার আমার মেয়ের হাতে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে গেল। তো এইখান থেকেই মেলা স্টার্টিং। তো আমরা দুপাশের পরিবেশ উপভোগ করতে করতে আস্তে আস্তে মেলার ভেতরে যাচ্ছি। দুপাশে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। জিলিপির গন্ধে তো আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আগে মেলায় পরে ঘুরবো, আগে খেয়ে নিই। তো এই রাস্তার ধারে লাইটগুলো না আমার খুব ভালো লাগছিল। আর এই হাওয়াই কী বলে মিঠাইগুলো দেখে আমার কিন্তু ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। পৌঁছে গেছি মেলায় আমরা, অনেক কষ্ট করে, অনেক ভিড়ের মধ্যে। চলো সামনের দিকে যাই, একদম গরমে ঘেমে গেছি। চলো দেখো, তোমরা দেখতে থাকো। সামনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। ওই যে একদম শেষ মাথা, আমাদের কিন্তু ওইখানে পৌঁছতে হবে। সামনে একটা ঘরের মতন দেখতে পাচ্ছ, লোহা স্তম্ভের উপরে একটা কাঠের ছোট্ট ঘর। উপরটা কিন্তু কাঠের কারুকার্য দেখে একটা ছোট্ট পালকির মতন লাগছে। একটা ঘড়ি দেওয়া আছে। এই যে জিনিসটার নাম নাকি নহবত। এটা নাকি 1922 সালে রাসবিহারী চাঁদের কথায় তখনকার দিনের মিস্ত্রি পিওলালের হাতে তৈরি হয়েছিল। তো জিনিসটা কিন্তু খুব সুন্দর আর ইন্টারেস্টিং। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লাপক্ষের তিথিতে কিন্তু মা মহিষমর্দিনীর পূজা হয়ে থাকে। এই পুজো 4 দিন ধরে চলে, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। 3 দিন ধরে দুপুরে অন্নভোগ দেয়া হয়, বস্ত্র বিতরণ করা হয় এবং নানা ধরনের দান ধ্যান করা হয়। তো আছে আগে নাকি এখানে মহিষ বলি দেয়া প্রথা ছিল, কিন্তু তা এখন বিলুপ্ত প্রায়। এখন কিন্তু এখানে ছাগ বলি দেয়া হয়। অষ্টমীর দিন প্রায় 30,000-এর উপরে মানুষ কিন্তু এখানে ভোগের প্রসাদ গ্রহণ করে। আর এই পুজো প্রায় 200 থেকে 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী পুজো, কালনার মা মহিষমর্দিনী পুজো। দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু আসে মাকে দর্শন করতে। ঈশ্বরচন্দ্র পাল চৌধুরী ছিলেন একজন ব্যবসায়ী। তিনি ছিলেন রানাঘাটের পাল চৌধুরী বংশের একজন সদস্য। তিনি মায়ের স্বপ্নে আদেশ পান গঙ্গার ঘাটে মায়ের পাটা ভেসে আসবে, আর সেই পাটা দিয়েই মায়ের কাঠামো করে মূর্তি তৈরি করে পুজো দেওয়া হবে। মায়ের স্বপ্নাদেশে কিন্তু এখানে পুজো আরম্ভ করা হয়েছিল। মায়ের মূর্তি কিন্তু অপরূপ সুন্দরী, অনেকটা দুর্গা ঠাকুরের মতন। নিচে থাকে অসুর আর লক্ষ্মী সরস্বতীর বদলে 2 পাশে থাকে জয়া আর বিজয়া। আর মায়ের দুপাশে থাকে অনেক কাঁসার কলসি, যা আগে পুরোহিতদের প্রণামী হিসেবে দেয়া হতো, কিন্তু এখন তা শুধুমাত্র সাজানোর জন্যই ব্যবহার করা হয়। মায়ের সারা গায়ে কিন্তু সোনা রূপার অলংকার ভর্তি। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে। মা কিন্তু সবার ইচ্ছা পূরণ করে। এখানের মা কিন্তু খুবই জাগ্রত। মায়ের পেছনে যে কাঠামোটা রয়েছে তাতে কিন্তু অনেক কারুকার্য করা আছে, অনেক ছোট বড় ঐতিহাসিক কাহিনী তুলে ধরা হয়েছে।
আর দেখো তোমরা, এদিকে কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। ভোগের প্রসাদ খাওয়ার জন্য ভক্তরা কিন্তু প্রচুর বড় লাইনে দাঁড়িয়েছে। মায়ের মহিমা কিন্তু অপরিম। কালনাবাসীর লোকেরা এখানে কিন্তু কালনা সেই 200 থেকে 300 বছরের পুরনো ঐতিহ্যকে তুলে ধরেছে। এখানে কিন্তু প্রত্যেক বছর গঙ্গাঘাটের ধারেই হয় পুতুল নাচের অনুষ্ঠান, যা হয়ে আসছে যুগ যুগ ধরে। কোনো কারণবশত পুরো মেলাটা আমরা ঘুরতে পারিনি। একটা কি বলবো, একটা ইনসিডেন্ট আমাদের সাথে হয়ে গেছিলো। যাই হোক, পরে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু আমার সত্যি খুব রাগ হয়েছিল। আমি পুরো মেলাটা ঘুরতে পারিনি। না আমি কিছু কিনতে পেরেছি মেয়ের জন্য, না নিজের জন্য, না আমি কিছু খেয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।